আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরায়েলের। ইরান যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন তুরস্কের গোয়েন্দা প্রধান। এবার ট্রাম্পের নজর ইরানের ৪০০ কেজি ইউরেনিয়ামে। ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের অস্ত্র কারখানায় ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ ইসরায়েলের। ইরানের অস্ত্র কারখানা লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। রোববার ২৯ মার্চ রাতে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে এই স্থাপনাগুলোতে ৮০টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। আইডিএফের তথ্যমতে লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দীর্ঘপাল্লার অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের সমাবেশ কেন্দ্র, ট্যাঙ্ক বিরোধী এবং অ্যান্টি এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরি করার কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন উৎপাদন, গবেষণা ও উন্নয়নের একটি জটিল স্থাপনা। ইরান যুদ্ধ নিয়ে যে সতর্কবার্তা দিলেন তুরস্কের গোয়েন্দা প্রধান। ইরান যুদ্ধ চলতে থাকলে তা বিস্তৃত বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। এর খেসারত পুরো পৃথিবীকে দিতে হবে বলে মনে করেন তিনি। শনিবার ইস্তাম্বুলে স্ট্র্যাটকম সামিটে তিনি এই শঙ্কার কথা জানান বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। তুরস্কের ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান কালিন মনে করেন, কোভিড মহামারীর পর থেকে বিশ্ব নানা ধরনের গুরুত্বপূর্ণ মুহূর্ত, সংকট ও ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ৫ বছরে গড়ানো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে তা এখনও অস্পষ্ট। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখনও ভোগাচ্ছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে ঠিকই, কিন্তু সেখানে ইসরায়েলের দখলদারিত্ব ও আইন লঙ্ঘন অব্যাহত রয়েছে। কালিনের মনে করেন, বর্তমান ইরান যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয় গত বছরের জুনে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিন যুদ্ধ চলে ইরানের। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুরস্কের গোয়েন্দা প্রধান বলেন, বর্তমানে ১ মাস ধরে যে যুদ্ধ চলছে, আমরা তার মাঝামাঝি অবস্থায় রয়েছি। তার দাবি, ইরানে হামলা ঠেকাতে এবং যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে তুরস্ক জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের সতর্কবার্তার মতোই ইসরায়েলের শুরু করা আঞ্চলিক যুদ্ধ দ্রুত বৈশ্বিক সংকটে পরিণত হচ্ছে। এটি এমন এক যুদ্ধ হয়ে উঠতে পারে যার মূল্য ৮০০ পৃথিবীর কোটি মানুষকেই দিতে হবে। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এই যুদ্ধ যেন যত দ্রুত সম্ভব শেষ হয়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বৈধ নয় বলে মনে করেন তুরস্কের গোয়েন্দা প্রধান। মধ্যপ্রাচ্যে জোর করে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি যারা এই যুদ্ধ বাঁধিয়েছে তারা ধ্বংস ও দখলদারিত্বের নীতির মাধ্যমে লেবানন, সিরিয়া, ফিলিস্তিনি ভূখণ্ড এবং অন্যান্য স্থানে নতুন বাস্তবতা তৈরির চেষ্টা করছে। কালিনের অভিযোগ, ইসরায়েল সংলাপের পথ খোলার প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছে। এবার ট্রাম্পের নজর ইরানের ৪০০ কেজি ইউরেনিয়ামে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে স্থল অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময় সংঘাত প্রশমনে আঞ্চলিক পর্যায়ে আলোচনা চললেও এমন পরিকল্পনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের ইরানকে চাপ দিতে বলেছেন যাতে যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে তারা এই পারমাণবিক উপাদান হস্তান্তরে রাজি হয়। এমনকি আলোচনায় সমাধান না হলে শক্তি প্রয়োগ করে তা দখলের বিষয়টিও তিনি বিবেচনায় রেখেছেন। ট্রাম্প তার রাজনৈতিক মিত্রদের স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে এই পারমাণবিক উপাদান রাখতে দেওয়া যাবে না। তবে তিনি এটাও বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অগ্রগতি করছে এবং দ্রুত একটি চুক্তি সম্ভব হতে পারে। বর্তমানে পাকিস্তান, মিশর ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, তবে এখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ট্রাম্পের লক্ষ্য ও অবস্থান। ট্রাম্প বিভিন্ন সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করলেও একটি বিষয়ে তিনি ধারাবাহিক বক্তব্য
বক্তব্য দিয়েছেন। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস বা ইউরেনিয়াম জব্দ করতে তিনি কতদূর যেতে প্রস্তুত সে বিষয়ে এখনও স্পষ্ট নন। অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে আরও প্রায় 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতোমধ্যে 3,500-এর বেশি সেনা, যার মধ্যে 2,500 মেরিন, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রোববার রাতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানকে যুক্তরাষ্ট্রের দাবি মেনে চলতে হবে, না হলে তাদের আর দেশ থাকবে না। ইরানের ইউরেনিয়াম প্রসঙ্গে তিনি বলেন, তারা আমাদের সেই পারমাণবিক ধুলো দিয়ে দেবে। ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 29 মার্চ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই আলোচনা চলছে। ইরানের বর্তমান শাসকদের যথেষ্ট যুক্তিবাদী হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি বেশ আত্মবিশ্বাসী, যদিও চুক্তির সম্ভাবনা পুরোপুরি নিশ্চিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এল যখন মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো প্রকার অপমান সহ্য করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন পুত্র মোজতবা খামেনি। ট্রাম্পের মতে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহতের মধ্য দিয়ে ইরানে ইতোমধ্যে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে গেছে। তবে নতুন যারা নেতৃত্বে এসেছেন তাদের আচরণ ও মনোভাব ইতিবাচক বলে তিনি উল্লেখ করেন।